একবার ট্রাম্পকে উপরে উঠাচ্ছে, আরেকবার নামাচ্ছে, তার সমান বন্ধু হিসেবে তার সমান পর্যায়ে নিয়ে আসতেছে। এরা কথার মারপেচে অধ্যত্ত, কারণ ওই যে পাল্টা কুশে কেউ চড় মারতেছে না, পাল্টা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটাচ্ছে না, যেখানে নেতানিয়াহু শরীর খণ্ড বিখণ্ড হবে। ট্রাম্প এবং নেতানিয়াহু যুদ্ধ বাদিয়ে পুরো বিশ্বের সঙ্গে একটা তামাশা করছে। কেন বললাম? নেতানিয়াহু বলেছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে। আচ্ছা, এদের এই দায়িত্ব কে দিছে? বিশ্বকে রক্ষা করার এই দায়িত্ব কে দিল? জাতিসংঘ দিল? কে কোন সংস্থা দিল? তারা নিজেরাই ঠিক করলো যে আমরা রক্ষা করছি। মুসলমানদের রক্ত ঝরিয়ে এক একটা দেশকে পঙ্গু করে, ভেনেজুয়েলার পুরো স্বাধীনতা সার্বভৌমত্বকে তছনছ করে, ইরানে একতরফা যুদ্ধ চাপাই দিয়ে তারা রক্ষা করতেছে। চিন্তা করছেন? এগুলি বলার সাথে সাথে খুব কষে চড় দেওয়ার মতন কেউ নাই। চীন এবং রাশিয়া আমি বলবো খুব স্বার্থপর টাইপের দেশ। এরা নিজেদের স্বার্থ, নিজেদের অর্থনীতি ছাড়া এরা বিশ্বের মানুষের সহায়তা আসে না। বিশ্বের মানুষের যে শক্তি, সেই শক্তিকে তারা বিশ্বাস করে না, ভরসা করে না। আন্তর্জাতিক নীতি নৈতিকতার কোনো কিছু ধার ধারে না। তারা কিছু হিসাব নিকাশের মধ্যে চলে, তাদের উপর আঘাত আসলেই তখন তারা মরিয়া হয়। আজকে এই যে কথাগুলো বলতে পারছে, এর বিপক্ষে শক্ত জবাব দেওয়ার কেউ নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মাধ্যমে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে না। তবে এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তারা। যদি তাদের এত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সক্ষমতা সামরিক, এবং ইউরেনিয়াম যদি সমৃদ্ধ করতে না পারে, তাহলে প্রতিনিয়ত হামলা চলছে কেন? হাজার হাজার মানুষ মারা যাচ্ছে কেন? তার কোনো জবাব আছে? জবাব নেই। কারণ এই সবই হচ্ছে মিথ্যা বয়ান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা জিতেছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি নির্মূল করা, যাতে সেগুলো মাটির গভীরে নিয়ে যাওয়ার আগেই ধ্বংস করা যায় এবং আকাশপথে হামলা চালিয়ে আর ঠেকানো সম্ভব না হয় এমন পরিস্থিতি তৈরি না হয়। ইরানের জনগণ যাতে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে পারে, সেই পরিবেশ তৈরি করাও এই অভিযানের উদ্দেশ্য বলে উল্লেখ করেন নেতানিয়াহু। আহা, তারা ঠিক করে দিচ্ছি ইরানের ভবিষ্যৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করে নেতানিয়াহু বলেন, তাদের দুজনের চিন্তা ভাবনা অভিন্ন। একই সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে এনেছে বলে ওটা দাবিকে ভুয়া খবর বলে নাকচ করছেন। নেতানিয়াহু বলেন, কেউ কি সত্যি মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারেন তার কি করা উচিত? এটা ভাবাই যায় না। একবার ট্রাম্পকে উপরে উঠাচ্ছে, আরেকবার নামাচ্ছে, তার সমান বন্ধু হিসেবে তার সমান পর্যায়ে নিয়ে আসতেছে। এরা কথার মারপেচে অধ্যত্ত, কারণ ওই যে পাল্টা কুশে কেউ চড় মারতেছে না, পাল্টা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটাচ্ছে না, যেখানে নেতানিয়াহু শরীর খণ্ড বিখণ্ড হবে। যার কারণে এই অধ্যত্ব তারা প্রকাশ করতেছে যে সারা বিশ্ব জন্য তাদেরকে দায়িত্ব দিছে এবং তারা বিশ্বকে রক্ষা করতেছে খারাপ দেশগুলো বা খারাপ ব্যক্তিদের হাত রক্ষা করার জন্য।